নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের পড়াবো সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র। আমাদের শরীরে, মানবদের শরীরে সংবহনতন্ত্র সম্বন্ধে পড়ে। এই সংবহনতন্ত্র নিয়ে যারা স্টাডি করে তাদেরকে অ্যানজিওলজি বলে। আর ফাদার অফ অ্যানজিওলজি হচ্ছে উইলিয়াম হার্ভে। একে আমরা ফাদার অফ অ্যানজিওলজি বলি, অর্থাৎ সংবহনতন্ত্রের জনক বলা হয় উইলিয়াম হার্ভেকে। ঠিক আছে, আমাদের শরীরের সার্কুলেটরি সিস্টেম 4টি পর্যায়ে আমরা পড়ে থাকি। কী কী? সেটা হচ্ছে গিয়ে হিউম্যান ব্লাড, হিউম্যান হার্ট, ব্লাড ভেসেলস এবং লিম্ফ। হিউম্যান ব্লাড, হিউম্যান হার্ট, ব্লাড ভেসেলস এবং লিম্ফ আমরা 4টি ভাগে পড়ে থাকি। তার মধ্যে হিউম্যান হার্ট তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। আজ পড়াবো হিউম্যান ব্লাড, এবং হিউম্যান ব্লাডের কোনগুলো পড়তে হবে সেই সমস্ত টপিক নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। চলো তাহলে যাওয়া যাক হিউম্যান ব্লাডে। ব্লাড, রক্ত। ব্লাড নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় হেমাটোলজি। ব্লাড স্পেশালিস্ট, হেমাটোলজিস্ট বলা হয় তাদেরকে। অর্থাৎ দেখো, রক্ত আমাদের শরীরের এমন একটা সংবহনতন্ত্র যেটা শরীরের তরল রূপে অবস্থান করে, এবং গোটা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরের সমস্ত জায়গায় কিন্তু এই রক্ত আমাদের যোগাযোগ মাধ্যম। এবং রক্ত হচ্ছে আমাদের সংবহনতন্ত্র যা শরীরের তরল রূপে অবস্থান করছে। রক্তকে কানেকটিভ টিস্যু বলা হয়, অর্থাৎ যোগাযোগ। আগেই বললাম যে যোগাযোগ মাধ্যম বলা হয়, সেই রক্তকে কানেকটিভ টিস্যু বলা হয়। রক্তের পরিমাণ একটা পুরুষের শরীরে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষের, পূর্ণবয়স্ক পুরুষের শরীরে 5.5 থেকে 6.5 লিটার রক্ত থাকতে পারে। আর মহিলাদের শরীরে 5 থেকে 5.5 লিটার রক্ত থাকতে পারে। আমাদের শরীরে মোট ওজন, অর্থাৎ আমাদের শরীরে যা ওজন তার 70% রক্ত। ঠিক আছে, মোট ওজনের 7% আমাদের শরীরে রক্ত ওজন। এর পিএইচ ভ্যালু হচ্ছে 7.45 বা 7.45। আমরা যে ব্লাড ব্যাংকে যে রক্ত দেখবে, রক্ত অনেক সময় পাওয়া যায় না, যখন ডাক্তারখানায় বলে যে রক্তের খুব জোর দরকার, ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে, তো ব্লাড ব্যাংকে যে রক্ত রেখে দেয় সেই জন্য তো রক্তকে রাখার জন্য তো কিছু দরকার। তো কি রাখে সেই রক্তকে তারা সঠিক রাখতে, যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য কী ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য। আমরা জানি রক্তের রং লাল। রক্তের রং লাল হওয়ার কারণ, যে রক্তে হিমোগ্লোবিন থাকে সেই জন্য রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন অর্থ আয়রন। ঠিক আছে, এছাড়া আরও যে সমস্ত কম্পাউন্ড থাকে, Fe2+, ফেরাস্টেট, এই সমস্ত কিছু থাকে। আর গ্লোবিন কথার অর্থ হচ্ছে প্রোটিন। ঠিক আছে, গ্লোবিন কথার অর্থ হচ্ছে প্রোটিন। বেশ, দেখো এগুলো জানলাম, এগুলো জাস্ট উপরন্ত আমরা জানছি। এরপরে আমরা পড়বো, একদম টপিকে পড়বো যে আরও রক্তের যে সমস্ত গ্রুপগুলো আছে সেই সমস্ত সব কিছু টপিকে পড়বো। জাস্ট এটা শুরু। রক্তের অবস্থান সম্বন্ধে আমরা জানি। রক্ত দুই ভাগে আমাদের শরীরে অবস্থান করে। কি বলছে? একটা কঠিন আর একটা তরল। কঠিন পার্ট কি? কঠিন পার্ট বা ব্লাড সেলস আমাদের শরীরে 45% থাকে, এবং তরল পার্ট বা প্লাজমা আমাদের শরীরে 55% থাকে। এই যে তরল কঠিন অবস্থায় থাকে, সলিড পার্ট, এই তরল কঠিন অবস্থায় থাকায় তরলকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেলস, একটা হচ্ছে অনুচক্রিকা বা ব্লাড প্লেটলেটস। ঠিক আছে, তাহলে আমরা আমরা এটা পড়ে এসেছি যে রক্তকে 3 ভাগে ভাগ করে। এটা আমরা 5, 6, 8, 9-এ পড়েছি এটা। ঠিক আছে, 8, 9-এ পড়েছি যে রক্তকে 3 ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। ঠিক আছে, প্লাজমা সম্বন্ধে আমরা সবসময় কিন্তু পড়ি না, কিন্তু এটাও জানা দরকার আমাদের। ঠিক আছে, প্লাজমাই হচ্ছে রক্তের তরল অবস্থা। এটা লিকুইড পার্ট। আর আমরা যেগুলো পড়েছি 8, 9-এ, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ঠিক আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো হচ্ছে সলিড পার্ট।
প্লাজমা রক্তের তরল অবস্থা, মোট রক্তের 55% হচ্ছে প্লাজমা, মোট রক্তের 55% হচ্ছে প্লাজমা। কালার কী হয়? লাইট কালার হয় অথবা প্লে ইয়েলো কালার হয়, হালকা হলুদ। কম্পোজিশন মিশ্রিত, কী কী থাকে? ওয়াটার 90-92%, প্রোটিন 7-8%, এছাড়া থাকে আয়ন্স। আয়ন্সে কী থাকে? Na+ থাকে, Mg2+ থাকে, Ca2+ থাকে, গ্লুকোজ থাকে, লিপিডস এসব থাকে। প্রোটিনে কী থাকে? অ্যালবুমিন, যেটা কি করে? ব্যালেন্সিং অফ মিনারেলস, অর্থাৎ যে ওয়াটার আমরা বলছি তাকে ব্যালেন্স করে অ্যালবুমিন। গ্লুবিন ইনফরমেশন অফ অ্যান্টিবডিসকে ইনফরমেশন প্রদান করে গ্লোবিন। এছাড়া থাকে থ্রোম্বিন, ফাইব্রিনোজেন এবং প্রোথোমিন, এই তিনটে একসাথে কী করে? ব্লাড ক্লোটিং। অর্থাৎ ক্লোটিং মানে কি জানো তো? যে বলে না ব্লাডে জমে যাওয়া, কোথাও ব্লাড পড়ে গেলে দেখবে জমে যায়, শরীরের থেকে ব্লাড পড়ে এই ব্লাডের থাক্কা অর্থাৎ জমে যাওয়া, তাকে বলা হয় ব্লাড ক্লোটিং। এরপরে যাবো সলিড পার্টে যে ভাগগুলো বললাম, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস আর প্লেটলেটস। আচ্ছা, রেড ব্লাড সেলস মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, যাকে বাংলা আমরা বলি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আদার্স নাম হচ্ছে রাইথ্রোসাইটস, ঠিক আছে। লোহিত রক্তকণিকা আবিষ্কার করেছেন কে? এভি লিওনহাক পরীক্ষার সময় দেয় যে লোহিত রক্তকণিকার আবিষ্কারককে এভি লিওনহাক। পরীক্ষায় সবথেকে বেশি দেয় এটা যে হিমোগ্লোবিনের ব্লাড ব্যাংক বলা হয়। হিমোগ্লোবিনের ব্লাড ব্যাংক বলা হয় কাকে? অর্থাৎ হিমোগ্লোবিন কোথায় উৎপন্ন হয়, ঠিক আছে, কোথায় থাকে? এটা হচ্ছে প্লিহা। এটা অনেক সময় সবাই পরীক্ষায় ভুল করে, এটা সবাই জানে না, তো তোমরা জেনে নাও যে হিমোগ্লোবিনের ব্লাড ব্যাংক বলা হয় কিন্তু প্লিহাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্লিহা উত্তর। প্লিহাকে হিমোগ্লোবিনের ব্লাড ব্যাংক বলা হয়। আমাদের শরীরের আর বেশি, পুরুষের শরীরে লোহিত রক্তকণিকা কত পরিমাণে থাকে, মহিলাদের শরীরে লোহিত রক্তকণিকা কত পরিমাণে থাকে? তো পুরুষের শরীরে লোহিত রক্তকণিকা থাকে 5 থেকে 5.5 মিলিয়ন অবধি, আর মহিলাদের শরীরে 4 থেকে 4.5 মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকতে পারে। সবচেয়ে বড় লোহিত রক্তকণিকা কি? সবচেয়ে বড় লোহিত রক্তকণিকা আছে অ্যামিফিউমা, লার্জেস্ট আরবিসি অফ ইউনিভার্স অ্যামিফিউমা, আর স্মলেস্ট আরবিসি অফ ইউনিভার্স মাস্ক ডিয়ার। তোমাদেরকে যা পড়ানো হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা পড়ানো কিন্তু বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে এগুলো তুলে ধরা হয়েছে, তাই একটু ভালো করে অবশ্যই পড়ে নেবে। এরপর হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। আদার্স নেম লিউকোসাইট। হোয়াইট ব্লাড সেলস শ্বেত রক্তকণিকা, এর আদার্স নেম হচ্ছে লিউকোসাইট, আমরা বলে থাকি লিউকোসাইট। কোয়ান্টিটি 8,000 থেকে 10,000। ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস হচ্ছে সবচেয়ে বড় রক্তের মধ্যে সবচেয়ে বড় সেল হচ্ছে হোয়াইট ব্লাড সেলস। এর মধ্যে নিউক্লিয়াস কিন্তু বর্তমান থাকে, ঠিক আছে। একটা ছবি তুলে ধরা হয়েছে, তো ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো। এটা একটা বই থেকে নেওয়া, ঠিক আছে, এটা একটা বই থেকে নেওয়া। কি আছে দেখো, হোয়াইট ব্লাড সেলস বা লিউকোসাইট, অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস সম্বন্ধে যেগুলো আছে দেখো। হোয়াইট ব্লাড সেলসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। হোয়াইট ব্লাড সেলস হচ্ছে কালারলেস মটাইল নিউক্লিয়েটেড সেলস ইনভলভড ইন বডি ডিফেন্স মেকানিজম, অর্থাৎ কালারলেস অর্থাৎ বর্ণহীন, ঠিক আছে, নিউক্লিয়াস বর্তমান, ইনভলভ ইন বডি ডিফেন্স অর্থাৎ আমাদের শরীরের সক্ষমতা, মেকানিজম অর্থাৎ যন্ত্রপাতি, আমরা যাকে বাংলায় বলি মেকানিজম মানে কি যন্ত্রপাতি, সেগুলো সঠিক রাখতে সাহায্য করে। এই যে একে দুই ভাগ করে, একটা গ্রানুলোসাইট, একটা হচ্ছে অগ্রানুলোসাইট। গ্রানুলস আর নট ফাউন্ড ইন সাইটোপ্লাজম, বলছে সাইটোপ্লাজমে এটা দেখা যায় না, আর কন্টেন্টস গ্রানুলস দেয়ার সাইটোপ্লাজম, যেটা সাইটোপ্লাজমে বর্তমান। অ্যাগ্রানুলোসাইটকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। আর গ্রানুলোসাইটকে তিন ভাগ করা হয়, একটা হচ্ছে ইউসিনোফিল, একটা বেসোফিল আর একটা হচ্ছে নিউট্রোফিল। এবার ছবিটা দেখো, এটা হচ্ছে ছবিটা, এটা হচ্ছে লিম্ফোসাইটের ছবি, এটা হচ্ছে মনোসাইটের ছবি, এটা হচ্ছে
ইউসিনোফিলের ছবি, এটা হচ্ছে বেসোফিলের ছবি, এটা হচ্ছে নিউট্রোফিলের ছবি। কী কী আছে দেখো, বলছে লিম্ফোসাইট থাকে 20-25%, মোনোসাইট থাকে 2-10%, ইউসিনোফিল 2-3%, বেসোফিল 0-1%, নিউট্রোফিল 60-65%। লিম্ফোসাইটের কী কী আছে বলছে, লার্জ রাউন্ডেড নিউক্লিয়াস, নন ফ্যাগোসাইট, দে প্রডিউস অ্যান্টিবডিস, তারা অ্যান্টিবডিস প্রডিউস করতে পারে। দে আর ফার্দার অফ টু টাইপস, নেমলি বি সেলস অ্যান্ড টি সেল, এখানে দুটো সেল থাকে, কী কী, একটা বি সেল থাকে, একটা টি সেল থাকে। মোনোসাইট, বিন শেপড নিউক্লিয়াস, অর্থাৎ বিন মানে কলাইশুঁটির যেরকম হয়, কলাইশুঁটির বীজের মতো নিউক্লিয়াস, কলাইশুঁটির বীজের মতো দেখো দেখিয়েছে। ফ্যাগোসাইট, বেশ, দ্য এনগ্লব ব্যাকটেরিয়া অ্যান্ড সেলস ডেভারিস, অর্থাৎ আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এগুলো। ইউসিনোফিল আছে, বেসোফিল আছে, নিউট্রোফিল আছে, তোমরা খুব ভালো করে দেখে নেবে, দেখবে এবং পড়ে নেবে। সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো এবার চলে যাব আমরা কিসে, এবার চলে যাব আমরা ব্লাড প্লেটলেটস অর্থাৎ অণুচক্রিকাতে। আদার্স নেম হচ্ছে থ্রোম্বোসাইট, পরিমাণ 4.45 থেকে 5.5 লাখ আমাদের শরীরে বর্তমান, সময়কাল 8 থেকে 10 দিন এরা বেঁচে থাকে। কার্য কি, ব্লাড ক্লোটিং অর্থাৎ রক্ত জমাট করা, এর কাজ হচ্ছে রক্ত জমাট করা। এছাড়াও অনেক তোমাদের আরও অনেক কিছু পড়ানোর আছে, ঠিক আছে, তোমাদেরকে এগুলো হয়তো আরও অনেক কিছু তুলে ধরতে গেলে সেগুলোর জন্য অনেক বড় পর্দার দরকার, লিখে দেখানোর দরকার। আমার ছোট্ট স্টেপ আমি তোমাদেরকে আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করছি, যে একদিনে তো সব হয় না, যে আস্তে আস্তে সব কিছু হবে, সেই জন্য ছোট ছোট কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি তোমাদেরকে। এগুলো মনে থাকলেই কোশ্চেন তুই পারবে, এগুলো যদি মনে থাকে কোশ্চেন পারবে, কোনো অসুবিধা হবে না। রক্তের গ্রুপ সম্বন্ধে এবার জানবো আমরা। রক্তের গ্রুপ দেখো, কী রক্তের গ্রুপ, এ বি ও, আর একটা আমরা বলি এ বি। মোট 4 ব্লাড গ্রুপ আছে এখানে। কী কী, একটা এ আছে, একটা বি আছে, একটা ও আছে, আর একটা এ বি আছে, ঠিক আছে। ফাদার অফ ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইমার, ফাদার অর্থাৎ ব্লাড গ্রুপের পিতা যাকে বলা হয় তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইমার। কত সালে, 1900 থেকে, এখানে একটা বেশি হয়ে গেছে, 1900 থেকে 1901 হবে, ঠিক আছে। এটা এখানে একটা শূন্য তোমরা বাদ দিয়ে দাও, এটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে 1900 থেকে 1901, ঠিক আছে, 1900 থেকে 1901 হবে এটা, মুছে গেল আবার, এটা হবে 1900 থেকে 1901, ঠিক আছে, এখানে একটা শূন্য পাবে। এবি গ্রুপের আবিষ্কারক হচ্ছে ডাক্টোরিও, 1902 সালে আবিষ্কার করেন। এছাড়া আরও দুটো ব্লাড গ্রুপ পাওয়া যায়, একটা হচ্ছে বোম্বাই ব্লাড গ্রুপ, আর হচ্ছে ইন্দ্রা ব্লাড গ্রুপ। বোম্বাই ব্লাড গ্রুপ এবং ইন্দ্রা ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ দুটো কিন্তু খুবই রেয়ার ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ দুটো সাধারণত সবসময় পাওয়া যায় না। তোমাদের সামনে আমি তুলে ধরেছি যে বোম্বাই ব্লাড গ্রুপ এবং ইন্দ্রা ব্লাড গ্রুপ, দেখবে পরীক্ষা তো আশা দেই না, এই ব্লাড গ্রুপ সম্বন্ধে পরীক্ষা তো জিজ্ঞেস করে না, কিন্তু জেনে রাখা ভালো তোমাদের সুবিধার জন্য যে বোম্বাই ব্লাড গ্রুপ এবং ইন্ডিয়া ব্লাড গ্রুপ আছে, ঠিক আছে। তো এই যে বোম্বাই ব্লাড গ্রুপ এবং ইন্ডিয়া ব্লাড গ্রুপ, এই বোম্বাই ব্লাড গ্রুপ এবং ইন্ডিয়া ব্লাড গ্রুপের আবিষ্কারকের নাম হচ্ছে ওয়াই.এম. ভার্টিন্ডে, ওয়াই.এম. ঠিক আছে, BHANDA, ভার্টিন্ডে, এটা হচ্ছে বোম্বাই ব্লাড গ্রুপের আবিষ্কারক, ঠিক আছে।
চলো নেক্সটে যাই। কী কী ব্লাড গ্রুপ এখানে আছে সেগুলো প্রেজেন্টেশন করে দেওয়া হয়েছে। এ বি ও এ বি, এ প্লাস বি প্লাস, ও প্লাস এ বি প্লাস, এ মাইনাস বি মাইনাস, ও মাইনাস এ বি মাইনাস। এত দূর অবধি তোমাদেরকে পড়ানো হলো। এবং এরপরে সবাইকে ধন্যবাদ। তো সবাই পেজটাকে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে একটু সাবস্ক্রাইবও করে দেবে। এবং তোমাদেরকে আরও ভালো ভালো টপিক তোমাদের জন্য নিয়ে আসা হবে, ঠিক আছে? তো সবাই চেষ্টা করো, একটু ভালো করে পড়াশোনা করো এবং পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবে।